আজকে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে ডানকুনিতে। ডানকুনি পুরসভার 14 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড এবং এই মুহূর্তে যেখানে রয়েছে 11 নম্বর ওয়ার্ড। এখানে হিন্দি মানুষের বসবাস। সেখানেও দেখা গেল তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন এখানকার নেতারা তারা মানে তাদের যে বক্তব্য সেটা রাখলেন এবং বিধায়ক সাথী খন্দকার তিনিও এসেছিলেন প্রার্থী হিসেবে, তিনিও তাদের যেটা বক্তব্য সেটা রাখলেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে যে অনুষ্ঠান সেটা সমাপ্ত হয়েছে। এবং যেমনটা বিধায়ক বলছিলেন যে এটা বাংলা হলেও সব মানুষের বসবাস, সেখানে সব মানুষের কিন্তু উপকার তারা করেন। ওয়ার্ডটা শুরু হয়েছিল, কি বলবেন মানে কর্মী সভায় কি জোর দিচ্ছেন কোন বিষয়ের উপরে? মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের উন্নয়ন, এটাই আমাদের মূল ফোকাস। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর যে উন্নয়ন করেছেন, 15 বছরের আগে 2011-র বাংলা আর 2026-এর বাংলা মানুষ পরখ করছে। এবং যেভাবে নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহের সরকার, বিজেপি দল বাংলার মানুষের ভোটকে কেড়ে নেওয়া চক্রান্ত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ, বাংলার সর্বধর্মের মানুষ আজ একাট্টা তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য 29 তারিখ মুখিয়ে আছে এবং বিজেপিকে প্রত্যেকটা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত করার জন্য মুখিয়ে আছে। দেবাশবাবু, আপনি একটা কথা বলছিলেন যে আপনারা অবাঙালি হলেও, অন্য ভাষাভাষী মানুষ হলেও এই বাংলায় আপনার কার্যত তাদেরকে বাঙালি হিসেবেই দেখেন। নিশ্চয়ই তাই। যে মমতা ব্যানার্জি, এটা আমার কথা নয়, এটা মমতা ব্যানার্জির কথা, যে যারা বাংলায় বাস করে, রাজস্থান থেকে আসুক, ইউপি থেকে আসুন, বিহার থেকে আসুন, ওড়িশা থেকে আসুন, সবাই বাঙালি। এবং এটা আপনারা দেখতে পাবেন সারা বাংলায়, বাংলাটা তো একদম মিনি ভারতবর্ষ, এবং বাংলায় দেখবেন যত অবাঙালি আছেন তারা বিভিন্ন দোকান করেছেন, পসরা সাজিয়ে ব্যবসা করছেন, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। এবং তারাই বলছেন, এবং তারা, আমরা সারা ভারতবর্ষের যারা অবাঙালিরা বাংলায় আছেন, আমরা বিশ্বাস করি তারা কেউ বেঈমান নয়। একসঙ্গে 74টা প্রায় প্রকল্প, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 74টা প্রকল্প তারাও সমানভাবে পাচ্ছেন। এবং আমাদের বিশ্বাস, বাংলায় যারা বসবাস করছেন, যেসব অবাঙালি মানুষরা আছেন, তারা বেঈমান নন। তারা নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবেন, ভোট দেবেন এবং বিপুল ভোটে আবারও মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন। মানুষের বসবাস হলেও যেমনটা আপনারা উন্নয়ন আমি আশা করছি 11 নম্বর ওয়ার্ড এবারে লিড পাবো হিন্দিভাষী। এখন সন্ধ্যে 6টা থেকে এখন রাত্রি 9টা বাজে চললো, এখনো মধ্যে এত লোক কর্মীরা বসে আছে। তাহলে বুঝতে পারছেন এবারে কিভাবে। একদম আমি 100% শিওর এবারে এই ওয়ার্ড থেকে সাথী খন্দকার জিতছে, লিডও হচ্ছে একদম। আপনাদের মানে কাউন্সিলর ছিল না, চিন্ময় নন্দী আসার পর উন্নয়নও হয়েছে, উন্নয়ন নিরিখে নিশ্চয়ই ভোট আপনারা আশা করছেন এখানে? হ্যাঁ, নিশ্চয়ই উন্নয়ন। আর আমাদের তো এবারে প্রচার শুধু উন্নয়নের ওপরই প্রচার হবে। আর বাপ্পা এখানে এসে 11 নম্বর ওয়ার্ডে, আমি তো 6 সাল থেকে প্রার্থী, তা আমি দেখেছি কি উন্নয়ন হয়েছে আর কি উন্নয়ন হয়নি। বাপ্পা এসে অনেক উন্নয়ন করেছে, এখানকার মানুষও বলবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো আছে। আচ্ছা, এই যে আজকে ধরুন মানে কংগ্রেস প্রার্থী দিয়েছে, কি বলবে মানে একের পর এক প্রার্থী, সিপিএম এর প্রার্থী রয়েছে, জেইউপি দিয়েছে, তারপর সেটা একটা দল প্রার্থী দিতেই পারে, এটা আমার কি বলার আছে। কংগ্রেসের প্রার্থী কোনো ফ্যাক্টর, কংগ্রেস কোনো ভোট কাটবে বা এরকম কিছু? ওটা কোনো ফ্যাক্টর হবে না। একেবারে যেমনটা স্থানীয় নেতারা আশা করছেন যে যে ভাষাভাষীর বিষয় রয়েছে এখানে, যারা রয়েছেন হিন্দিভাষী কথা বললেও তাদের জন্য কিন্তু এই রাজ্য সরকার, পশ্চিমবাংলার সরকার স্বাভাবিকভাবেই সমস্ত প্রকল্পের সুবিধা দিচ্ছে। এবং তারা আশা করছেন যে এই বিধানসভা নির্বাচনে এখানকার বিশেষ করে এই 11 নম্বর ওয়ার্ডের হিমনগর বা এই সমস্ত অঞ্চলের মানুষ তারা তৃণমূলের পক্ষেই ভোট দেবে, এমনটাই কিন্তু আশা করছেন তৃণমূলের নেতারা। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।